হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউনিক টুগেদার। আজকে সানডে, তো ব্লগটা আজকে এখান থেকে চালু করছি। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি সকাল সকাল চলে এসেছি এদের বাড়িতে। আজকে একটু খাওয়া দাওয়া হবে, অনেক কিছু হবে, তোমাদের সবার কাছে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা, এখান থেকে স্টার্ট করছি ব্লগ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে অর্পণ চলে এসছে। আজকে হচ্ছে সানডে, তো আজকে আমার বাবা মার তো একাদশী, ওরা খাবে না। আমরা কি কি রান্না করে খাই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আমার কালকে মামা এসেছিল, মামা শ্বশুর। তো মামা শ্বশুর ওর জন্য কি কি জামা এনেছে সেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো দাঁড়াও। তো বন্ধুরা, মামারা যে জামাটা এনেছে সেই জামাটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা মামারা আনেনি, এটা একটা পাশের বাড়ি বৌদি দিয়েছে। তো এই জামাটা সবার আগে দেখাই তোমাদের। এই যে ছোট্ট প্যান্ট, এই যে জামা, এটা ষষ্ঠী পুজোর জন্য দিয়েছে। আর আমার মামা এসে যেটা দিয়েছে, মামা শ্বশুর এসে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দুটো জামা দিয়েছে, এইটা একটা দিয়েছে তার ভেতরে। ওয়াও, কি সুন্দর! এই জামাটা একটা, আর একটা জামা দিয়েছে এটা, এইটা এখন পরতে পারবে। আর একটা দিয়েছে এইটা, এটা অনেক বড়, তো বড় অবধি পরতে পারবে। কত সুন্দর জামাটা। সাথে হচ্ছে প্যান্ট। একই তো। আমরা যেহেতু সকালবেলা কিছু খাইনি, ব্রেকফাস্ট করিনি, তো অর্পণ নিয়ে চলে এসেছে কচুরি মিষ্টির দোকান দিয়ে। আমরা দুজন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? বন্ধুরা, আর একটা জিনিস শেয়ার করার আছে। মামা নিয়ে এসছে, মামার মাছের আড়ত আছে, তো দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের কি এনেছে। বড় ইলিশ মাছ নিয়ে এসছে, বড় ইলিশ মাছ। ইলিশ মাছটা কালকে খাওয়া হবে সবাই মিলে। মামা দুটো এনেছিল, একটা আমার শ্বশুর বাড়িতে আছে, একটা এখানে আমি আছি বলে এখানে নিয়ে এসছে। টাটা। আমাদের চাল নেওয়া হয়ে গেছে, এবারে আমরা বাড়ি যাচ্ছি। দোলনা টানাবার প্রস্তুতি হচ্ছে। তো এখানে মশলার জন্য পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর টমেটো নিয়ে নিয়েছি। তো এটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে আসবো। এখানে আলুটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কলটা বন্ধ করো। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মাংসটা কীভাবে তাড়াতাড়ি করি চটজলদি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে দেখো, আমার বাবা ননির জন্য দোলনা বানিয়ে নিজেই দোলনা খাচ্ছে। মাংসটা কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু স্কিনওয়ালা চিকেন, তার জন্য হচ্ছে অনেক ময়লা থাকে, তো ভিনিগার গরম জলে দিয়ে তারপর চিকেনটাকে ভালো করে ধুতে হবে। কষানো আছে, 5 মিনিট রাখলেই একদম পুরো পরিষ্কার হয়ে যাবে চিকেন। একদম পরিষ্কার হয়ে গেছে। এবার পেস্টটা আছে, এটার ভেতরে দিয়ে দিলাম। আর ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এর ভেতরে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর লঙ্কাতে
কাঁচা লঙ্কাই দেওয়া ছিল। তো এটাকে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে তোমাদের সাথে দেখাচ্ছি। আগে দিয়ে দিয়েছি আলুতে জল ছিল, তো তোমরা যখন ভাজবে তখন একটু দেখে ভাজবে যাতে আলুতে জল না থাকে। আলুটা ভেজে নিতে আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। এবারে যেই চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে এটা আলুর উপরেই দিয়ে দেবো, এটা তাড়াতাড়ি রান্নার জন্য একদম বেস্ট। আমি এখন কষিয়ে করছি না, কারণ আমার ননি উঠে যাবে, তো তাড়াতাড়ি যেরকমভাবে করা যায়। এটা এখন দিয়ে কষে হলুদ, ঘি আর আদা দাওনি না, আদা দিতে হবে, আদা দেয়নি। তো এটা এবারে পোলাও হবে। মাছটা কষাতে হবে, আমার চুলটা ইগনোর করবো, গরম বলে চুলটা ভেজে রেখেছি। মাংসটা এবার ভালো করে কষাতে হবে, যাতে চিকেনটা একটুখানি লাল লাল হয়। তার জন্য এতে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটুখানি চিনি। চিনিটা একটুখানি দিয়ে দেবো, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি লাল। তো এবারে চিকেনটা লাল হয়ে যাবে। তো এইটাতে আদা, হলুদ, নুন, চিনি, ঘি সব কিছু দিয়ে মিক্স করা হয়ে গেছে। এই বাটিটা এতে দিয়ে দেবো, দিয়ে ভাজবো। আর ভেজে তারপরে হচ্ছে এই বাটি এক বাটি আর হাফ বাটি জল দিয়ে দেবো। দেখো কেমন হয়। আমি যদিও প্রথমবার করছি, কেমন হবে তোমরাও দেখবে প্রথমবার, আমিও দেখবো প্রথমবার। দেখতে থাকো। কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আর পরে গরম হয়ে গেছে, এখানে কাজু কিশমিশটা দিয়ে দেবো। চানা দিয়ে চালটা ভালো করে ভেজে নিতে হবে। আর এটার সমান এক বাটি আর হাফ বাটি এক্সট্রা জল দিয়ে দিতে হবে। তো এখানে চিকেন কষা হয়ে যাচ্ছে, দেখো লালও হয়ে গেছে। আর এখানে পোলাও বসিয়ে দিয়েছি। আমাদের ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে। তো গাইস, এখানে চিকেন কষা, এখানে আছে পোলাও। দেখি কেমন হয়েছে, ভিডিওটা দিচ্ছি। এটা জন্মদিনের জন্য স্পেশালি আমি বানিয়েছি। জন্মদিনে তো তুমি ছিলে না, তার জন্য আমি বানিয়েছি। তো খেয়ে বলো কেমন হয়েছে। আর তোমার জন্য একটা গিফটও আছে, সেই গিফটটা তোমাকে দেবো একটুখানি পরে। চিকেন চিনি নিলাম, অল্প করে পোলাও, তাতে একটু করে দিয়ে দিই। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে সত্যি? রান্না হয়েছে, খুবই রান্না হয়েছে। আপনারা যদি এরকম খেতে যান, অবশ্যই ঘরে রান্না করে খান। ঠিক আছে, তাহলে আমিও খেয়ে নিই। টাটা। দোলাতে মানিয়ে চলছে, দোলাটা খাটানো হয়েছে অনেক উপরে বলে, ওই জন্য এখন মেয়েকে দেওয়া হয়নি, ওদের মানিয়ে তুলে নিচ্ছে আগে। যেখানে শুয়ে আছে, মা শুয়ে আছে। এখন বৃষ্টি হচ্ছে খুব জোর, এই সবাই বৃষ্টিটা চালু হয়েছে, একটু আগে জোরে হচ্ছিল,
বন্ধুরা খুব জোরে বৃষ্টি হচ্ছে। রবিবারের দিনকে বৃষ্টি হলে বাইরে বেরোনো যায়, ছুটি একদিন। ঠান্ডা হয়ে গেছে না, এটা গরম করুন। ঠান্ডা হয়ে গেছে, গরম করুন ওটা। একসাথে কাজ করে দাও। সরে না নিচে। বেশ খারাপ হয়ে যাচ্ছে। আমি চা তো কাল করে রেখে গেছি, আমি তো সবসময় আগে চা বানাবো, রেডি করে রেখে গেছি। কবে সবসময় বানা তুমি? সবসময় তো দুধে চা বানাবো, সবসময় বানাই? একজনই বানালে চলে গেছে। এক কাপ দুধে 5 গ্লাস জল দিয়ে 8 গ্লাস কম করলে তবে 8 গ্লাস দিচ্ছি। আমার জন্য একটা গিফট এনেছিলাম বললাম, তো দেখো এইটা তোমার গিফট, বার্থডে গিফট। দেখার জন্য বসে রয়েছে কি আছে গিফটের ভেতর। তো অনেকদিন ধরে তুমি ডিউটিতে জুতোটা পুরনো হয়ে গেছিল, তো একটা নতুন জুতো তোমার জন্য। কেমন লেগেছে তোমার? পরে দেখে নাও হয়েছে নাকি পায়। ঠিকই আছে, ঠিক আছে জুতোটা 9 নাম্বার ফিটিংস তো পুরো ঘোরা দেখি পেছনে। হ্যাঁ পুরো ফিটিংস আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুনি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইউনিক টুগেদার। টাটা।